শিবসা নদীর ধারে বড় একটি বন ছিল। সেই বনে বাস করতো এক বাঘ, আর সেই নদীতেই থাকতো এক কুমির। কুমির আর বাঘের গলায় গলায় ভাব, মানে খুব সুন্দর বন্ধুত্ব। তারা সব সময় নিজেরা নিজেদের পরামর্শ করে। একদিন তারা দুজন নদীর পাড়ে বসে বসে পরামর্শ করছিল আর বলছিল, শোনো শোনো বন্ধু বাঘ, তুমি ডাঙায় বসে এই বনে বনে ঘুরে কেমন আছো, কেমন শিকার টিকার পাচ্ছ? আমি তো শুধু এই পানির নিচে বসে বসে শিকারের খোঁজে বসে থাকি, কিন্তু কয়েকদিন যাবৎ এরকম শিকার টিকার মিলছে না। খিদের জ্বালায় এখন আর সইতে পারছি না। কি করা যায় বলো তো দেখি। শোনো বন্ধু কুমির, আমি এতটা ভালো কোথায় আছি? আমিও খুব একটা ভালো নেই, কারণ আমার এখন বয়স হয়েছে। আমি আগের মতো দৌড়াতে পারি না, তাই শিকারও ধরতে পারি না। আমার অনেক দিনের শখ একটা হরিণ ধরবো। আমার গুহার সামন দিয়ে প্রত্যেকদিন একটা হরিণ খেলা করে, কিন্তু আমার শক্তি নেই বলে, দৌড়াতে পারি না বলে তাকে আমি ধরতে পারি না। তাকে যদি ধরতে পারতাম তাহলে কয়েকটা দিন খেয়ে থাকতে পারতাম। এখন সেই দুঃখে আমি মরছি। বলো কি বন্ধু, এই ব্যাপার তুমি আমাকে আগে বলবে না? তাহলে চলো চলো, তাড়াতাড়ি চলো তোমার গুহার সামনে। দেখি হরিণটাকে পেলেই আমি কপ করে ধরে ফেলবো। আমি খিদের জ্বালা এখন আর সইতে পারছি না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো আমার সাথে, তাড়াতাড়ি চলো। এতক্ষণে মনে হয় সেই হরিণ বেটা সেখানে এসে পড়েছে। একথা বলেই কুমির আর বাঘ সেই গুহার দিকে রওনা দেয়। ওই দেখো, ওই দেখো বন্ধু, বলেছিলাম না? ওই দেখো হরিণ আমার বাসার সামনে এসে ঘোরাঘুরি করছে। এখনই বেটাকে খপ করে গিয়ে ধরো, বেটা ঘাড় মটকাও, তারপর দুজনে মিলে খাবো। হ্যাঁ, কাজে দেখছি বন্ধু, তুমি গিয়ে একটা কামড় বসিয়ে দাও। তুমি তো ডাঙার প্রাণী আর আমি তো পানির প্রাণী। পানির প্রাণী তো ডাঙায় ওঠে, এত শক্তি পাবো না। তুমি আর একটা কামড় বসাও, তারপরে আমি বেটাকে ধরছি। তুমি বলছো কি? আমি যদি ধরতে পারতাম তাহলে আমি তোমাকে কি জন্য আনবো? আমি ধরতে পারলে তো এতক্ষণ আমার পেটের ভিতর থাকতো। যাও যাও, তাড়াতাড়ি ধরো। এই হরিণ, এখন কোথায় পালাবি? এতদিন তো খুব আনন্দ ফুর্তি করেছিস, আজকে আমরা দুজন মিলে তোকে ধরবো। তুই মরার জন্য প্রস্তুত হ। আজকে তো আমি খুব বড় বিপদে পড়ে গেলাম। এই দুজন আজকে আটঘাট বেঁধে আমাকে ধরার জন্য এসেছে। আজকে এরা তো আমাকে না খেয়ে যাবে না। আমাকে এখন বুদ্ধি করে বাঁচতে হবে। এখন আমি বুদ্ধি করে এই বিবেটাকে বোকা বানাবো। হা 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 হা, এটা আমার সৌভাগ্য। আমি এজন্য যতদিন এই বাঘের সম্বন্ধে ঘোরাঘুরি করছিলাম। এই বোকা বাঘ আমাকে দুদিন খাইনি কেন? আমি তো এই বাঘের শিকার হয়ে এই দুনিয়ায় এসেছি, আর আমি এর জন্যই তো ঘোরাফেরা করছিলাম। এ খাইনি, তাই আমার খুব বিরক্ত লাগছিল। আজকে আমার মনটা খুব খুশি। আজকে আমাকে তুমি খেতে পারবে। আচ্ছা হরিণ, তাহলে ভালোই হলো। তোর মন আশা পূরণ হলো আর আমাদের মন আশা পূরণ হলো। আমি এক্ষুনি তোকে খাবো। কত তারা দেশে একটু শোনো, আমি তো তোমাদের খাবার হয়ে এখান থেকে ঘুরছিলাম, কিন্তু আমার দুটো ছানা আছে, ওদেরকে যে একটু বলে আসতে হবে। আর না হয় তো ওরা আমার জন্য কান্নাকাটি করবে। আমি বলে আসবো, ওরা বড় হয়ে যাতে তোমাদের খাবার হয়, অন্য কারো খাওয়া যাতে না হয়। বলো কি বলো কি, কিন্তু তোমাকে আর বিশ্বাস করবো কি করে? তুমি যদি আর ফিরে না আসো তাহলে কেমন হবে? তোমরা বোকা কেন? আমি যদি তোমার খাবার হওয়ার জন্য যদি এখান থেকে ঘোরাঘুরি করছি, এখন কেন পালাবো? আমি তাহলে তো বিশ্বাস না হয়, তাহলে আমার সাথে চলো, আমার বাড়ি চলো, আমার ছানাদেরকে দেখে আসবে, আর পরবর্তীতে খেতে পারবে। সব দিক দিয়ে ভালো হবে। তাহলে একজন আমার সাথে চলো, আর একজন এখানে অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ, সে তো তাহলে আরো ভালো। তাহলে চলো চলো, তাই চলো। তারপর বুদ্ধি খাটিয়ে হরিণ সেই বাঘকে তার সাথে নিয়ে যায়। কি ব্যাপার হরিণ, এখন আবার এখানে দাঁড়ালে কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো। আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে হলো, তাই আমি দাঁড়ালাম। তোমরা দুজন কেমন বন্ধু? তুমি যে একজন শিকার আয়োজনকে ভাগ করে খাওয়াচ্ছ সেটা বুঝলাম। তুমি তো মনে হয় বোকা, আর ও তো মনে হয় শিকার ফায়দা নিচ্ছে। ও কি কোনো সময় নদীর থেকে মাছ ধরে বড় কোনো প্রাণী ধরে তোমাকে দেয় নাকি? সে তো মনে হয় দেয় না। তাহলে তুমি বোকার মতো কাজ কেন করো? নিজের শিকার আরেকজনকে কেন ভাগাভাগি করে দাও? আমি বলে কি, ওই বেটা তোমার সুযোগের অপেক্ষায় আছে। তোমার শক্তি নেই, সেজন্য তোমার সাথে বন্ধুত্ব করেছে। তুমি স্বীকার করে ওকে দেবে সেই লোভে। তুমি ওকে এক্ষুনি সেখান থেকে তাড়িয়ে দাও। দেখো, তাহলে ও তোমার উপরে খেপে যাবে। তাহলে তুমি বুঝতে পারে ও তোমার কেমন বন্ধু। আর এই ব্যাপারটা তো আগেই ভাঙা উচিত, কারণ পরবর্তীতে তো তুমি একা খেতে পারবে না, ওকে তো ভাগ দিতেই হবে।
তুমি এটা আগে ঠিক করো। চলো তাহলে ওই বেটার সাথে এটা আগে বোঝাপড়া করে আসি, তারপর না হয় তুমি আমার বাসায় যেও। হ্যাঁ, তুমি ঠিকই তো বলেছো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। তাই চলো তাহলে ওই বেটার সাথে আগে বোঝাপড়া করে আসি। এই কুমির, এই বেটা কুমির, এখান থেকে যা, এখান থেকে ভাগ। তুই আমার খাবার কেন খেতে এসেছিস? এটা আমার শিকার। তুই যে পানি থেকে শিকার করস সেটাকে আমি খাই। তুই এখানে কেন এসেছিস? আমি জানি তো তুই আমার এই শিকারের লোভে আমার সাথে বন্ধু বাতিয়েছিস। যা যা, এখান থেকে ভাগ। আমি তো সারাদিন তোকে দিয়ে দিয়ে খেয়েছি। তুই কবে পানি থেকে কোন শিকার ধরে আমাকে দিয়েছিস? কখনো তো সেটা করিসনি। যা যা, এই পানির কুমির পানিতে যা, আর না হয় কিন্তু তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। কি এত বড় কথা? তাহলে কি আমি হাত পা উঠিয়ে বসে থাকবো নাকি? এই বুড়ো বাঘ, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। বাঘ এই কথা শুনে রাগে ফেটে পড়ে আর অমনি কুমিরের উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনে মারামারি করে দুজনের শক্তি সমান হওয়ায় দুজনেই মারা যায়, আর এভাবে হরিণের প্রাণ রক্ষা পায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।